নমস্কার বন্ধুরা, মৌসুমি ঘরকন্যা একটি নতুন ধরনের রেসিপিতে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। এখানে কিছু চাল কুমড়োর পাতা নিয়েছি। আমাদের বাড়িতে আমার গাছে চাল কুমড়ো পাতা আছে, তাই এক চাল কুমড়ো পাতা নিয়েছি। আর আপনাদের কাছে কুমড়ো পাতা থাকলে কুমড়ো পাতা নেবেন, এটা কুমড়ো পাতায় ভালো হয়। তো চাল কুমড়ো পাতা দিয়েও খারাপ লাগবে না। এর মধ্যে অল্প অল্প করে লবণ দিয়ে পাতাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার লবণ দিয়ে পাতাগুলোকে, তাহলে পাতার মধ্যে যে কাটা কাটা ভাবগুলো থাকে সেটাও চলে যাবে আর পাতাগুলো নরম হয়ে যাবে। এইভাবে সব পাতাগুলোকে আমি নরম এইভাবে করে সব কটা পাতা করে নেব। এই যে ভালো করে দেখাচ্ছি, ভালো করে এইভাবে নরম মাখিয়ে নুন মাখিয়ে নেবেন। আর একটু দিয়ে দিচ্ছি। এইভাবে একটা একটা করে সব কটা পাতা আমি করে দেখাচ্ছি। দেখুন এখনই প্রায় নরম হয়ে গেছে। এবার যদি 10-15 মিনিট রেখে দেওয়া যায় একদম নরম হয়ে যাবে। এখানে আমি দেখুন কিছু বাদাম, তিল, সাদা সর্ষে, কালো সর্ষে এইগুলো ভিজিয়ে রেখেছি। এবার দুটো আলু নিয়েছি, দেখুন এবার দুটো আলু নিয়েছি। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, খোসা সমেত ধুয়ে নিয়েছি। গ্রেট করার পরও আবার ধুয়ে নেব। আলুকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, এবার ভালো করে ধুয়ে নেব। এই যে আলুগুলো গ্রেট করা ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। ওর থেকে যে কালো কালো জল বেরোয়, নাহলে তো কালোও হয়ে যাবে না ধুয়ে রাখলে। এবার একটা মিক্সচারের ডিব্বা নিয়ে 1 প্যাকেট সুজি শুধু আগে ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিলে আগের থেকে পোস্তগুলো ভেঙে যায়, বাটা হয়ে যায়। মিক্সচার মেশিনটা সবসময় পোস্ত বাটা যায় না, তাই আগে ঘুরিয়ে নিতে হয়। এবার এই যে ভিজিয়ে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব কিছু লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে হয়, আমার গাছের এটা পেকে গেছে তাই 3টে লঙ্কা দিয়ে দিলাম। অল্প করে নারকেল গুঁড়ো, আপনারা কোরানো নারকেল দেবেন, আমি গুঁড়ো দিচ্ছি। নিয়ে নিয়েছি আর এই যে আলুগুলো বাটির মধ্যে নিয়ে নেব। আর এই যে বেটেছি সেই মশলাটা সব দিয়ে দেবো এর মধ্যে। এভাবে খেয়ে দেখবেন, কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা বা লাউ পাতা, যে কোনো পাতায়, পুঁই পাতায়ও তো আজকাল হচ্ছে, এইভাবে করে খেয়ে দেখবেন। এর মধ্যে লবণ দেইনি আর হলুদ দেইনি। এবার একটু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি লবণ, একটুখানি চিলি ফ্লেক্স, না দিলেও হবে, একটুখানি সর্ষের তেল। এবার সুন্দর করে মেখে নেব। হাত দিয়ে মাখলেই ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কা লাগলে আমার না হাত জ্বালা করে, তাই আমি চামচ দিয়ে মাখছি, আপনার হাত দিয়ে মেখে নেবেন। এইভাবে সুন্দর করে মেখে নেব। এবার দিচ্ছি একটু বাতাসার গুঁড়ো, আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে না দেবেন। কুমড়ো পাতাগুলো দেখুন কেমন নরম হয়ে গেছে। এবার চাপলে জল বেরোচ্ছে, এইভাবে চেপে জল বের করে নিতে হবে। কুমড়ো পাতাটা যেহেতু লবণ দিয়ে মাখা ছিল, তার জন্য আমি কিন্তু ওই মাখাটার মধ্যে একটু লবণ কম দিয়েছি। এবার দেখুন কি করে করব। বড় বড় পাতা নিতে হবে, দেখেছেন আমি কত বড় বড় পাতা নিয়েছি, সেগুলো কতটুকু হয়ে গেছে। এবার এই যে এর থেকে এইভাবে দিয়ে দেব।
এটা নিরামিষ করে করছি তার জন্য। আর আপনারা যদি অন্য দিন করেন বা পেঁয়াজ দিয়ে করেন, রসুন না পেঁয়াজ, তাহলে পেঁয়াজ দেবেন। দেখেছেন ভাজটা কেমন করছি? এটা একদম এই রকম করে ভাজ করতে হবে, পুরো জিনিসটাকে ঢেকে ফেলবো। আগে এটা দিয়ে দিই। এই হয়ে গেল। এই দেখেছেন কিভাবে করেছি? আর একটা দেখাবো, ধৈর্য সহকারে দেখবেন। আর একটা দেখাচ্ছি, একটার সঙ্গে একটা আটকে গেছে। এই নিলাম পাতা, এই গ্রেভি, সুন্দর গন্ধ বেরিয়েছে। কাঁচা তেল, সর্ষে বাটা, নারকোল, এইভাবে পুরো সুন্দর, ওকে যেন দেখা না যায়, কোথা দিয়ে যেন ও উকি দিতে না পারে, এইভাবেই পুরোটা ঢেকে দেবেন। উকি দিয়ে দেখা চলবে না। যে এখান দিয়ে একটু উকি দিয়ে দেখছে, তাই এটাও বন্ধ করে দিলাম। এই ঠিক এইভাবে সবগুলো করে নেব। দেখুন আমার সবগুলো রেডি। এবার চলুন ভাজার পালা। চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার, একটু জিরে গুঁড়ো নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, আর এই যে অল্প করে লবণ। এবার অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। সবগুলো মিশিয়ে নিলাম। আপনারা শুধু বেসন, শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আমার আছে তাই দিলাম। এবার অল্প জল দিয়ে একটা ব্যাটার, বেশি পাতলাও না বেশি ঘনও না। একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার কমিয়ে দিলাম। এবার একটা করে এরকম নেব, আর এই যে ব্যাটার, এই ব্যাটারে আলতো করে চুবিয়ে, এটা আপনারা পাতুরির মতো করেও খেতে পারেন, আমি এভাবে করলাম। এটা সবগুলো দিয়ে দেবো একটা একটা করে। দুটো দিলাম, আর দুটো পরে দেবো। এই যে এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি কিন্তু হালকা আঁচে একদম ধীরে ধীরে ভাজছি। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, বাচ্চারাও ভালো খাবে। বাচ্চারা তো শাক পাতা খায় না, এভাবে করে দিলে খাবে। আর আপনারা যদি আমিষ দিনে করতে চান, এর মধ্যে চিংড়ি মাছ, একটু পেঁয়াজ এগুলো দিয়ে দেবেন, বাচ্চারা আরও ভালো খাবে। দেখুন সবগুলো ভাজা আমার কমপ্লিট। আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটে, তুলে নিয়ে সবগুলো দেখাবো। এই দেখুন কেমন লাগলো আমার আজকের রেসিপি, একটু জানাতে ভুলবেন না। আর আপনারাও করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে এইভাবে খেতে। দেখুন আমি তো চাল কুমড়োর পাতা দিয়ে করলাম, আপনারা কুমড়ো পাতা দিয়ে করে দেখবেন, একই রকমই হবে। আর নুন মিশিয়ে রাখলে সব কিছুই ঠিক হয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, টাটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার একটি নতুন রেসিপি নিয়ে আবার কোনো দিন ফিরে আসবো। টাটা।